হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুদীপা আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভ্লগস ভিডিও নিয়ে। তো সবাইকে জানাই শুভ ভোরবেলা। এবার শুভ ভোরবেলা কেন বলছি, কারণ আজকে আমি সকাল 6:15-তে ভিডিওটা স্টার্ট করছি, ওই জন্য 6:15 বলছি। সিরিয়াসলি এই শীতকালের দিনে 6:15 মানে আমার কাছে সিরিয়াসলি শীতকাল। কারণ আমি সিরিয়াসলি ভোরবেলা, কারণ আমি এত তাড়াতাড়ি শীতকালে উঠিই না। আর আমি মনে করি কি আমার মতো আরও অনেকেই আছো যারা যাদের এই টাইমটা সিরিয়াসলি ভোরবেলাই বটে। তো যেটা বলে যে এত ভোরবেলায় বা এত সকাল সকাল আমি কেন আজকে ভিডিওটা স্টার্ট করেছি, অ্যাকচুয়ালি আজকে আমি আমার ফ্রেন্ডের সাথে আর দাদার সাথে যাব বর্ধমান ইউনিভার্সিটির ক্যাম্পাসে। তো সেখানে আমার ফ্রেন্ডের মাইগ্রেশন সার্টিফিকেট আনতে যাব। সে অন্য ইউনিভার্সিটির আন্ডারে এমএতে ভর্তি হয়েছে, তো সেই জন্য ওখান থেকে সার্টিফিকেটটা আনতে হবে। তো আমি দেখলাম যে আমার কাছে যাওয়ার যখন একটা সুযোগ আছে আমি যাই, কারণ ভবিষ্যতে আর কখনো আমার বর্ধমান ইউনিভার্সিটি ক্যাম্পাস যাওয়া হবে কিনা জানি না। অ্যাকচুয়ালি আমি ওখানেই হয়তো পড়তাম এমএতে, বাট আনফর্চুনেটলি সেটা আমার আর হয়ে ওঠেনি, কারণ আমার এমএতে ফর্ম ফিল আপ করার কিছুদিন পরেই আমার ফোনটা ছিনতাই হয়ে যায় আর কি আমার কাছ থেকে। তো কিছু একটা স্ক্রুটনি করার জন্য মেল এসেছিল আমার কাছে, কোনো একটা ইনফরমেশন হয়তো দেওয়া হয়নি ফর্ম ফিল আপের সময়, কিন্তু স্ক্রুটনি করার সুযোগটা আমি আর পেয়ে উঠিনি। কারণ 3-4 দিন পর যখন আবার নতুন ফোন কিনে ওপেন করি মেল, তো তখন দেখি যে ডেটটা পেরিয়ে গেছে। তো আর আনফর্চুনেটলি আমার আর হয়ে ওঠেনি। তো আমি এখনও বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারেই এমএ করছি, সেটা ডিস্টেন্সে। তো ভাবলাম যাই, আমার যখন যাওয়ার একটা সুযোগ এসছে ফ্রেন্ডের সাথে, একটু ঘোরাও হবে আর ক্যাম্পাসটা দেখাও হবে। তো ওই জন্য ভাবলাম যাই। তো সেই কারণে আজকে ব্লগটা আমার এত তাড়াতাড়ি বা এত সকালবেলা স্টার্ট করা, যেহেতু ট্রেন ধরবো একটু পরে। আমার ফ্রেন্ড আসলে রেডি তো অলমোস্ট হয়েই গেছি, অলমোস্ট কি আমি রেডি হয়েই গেছি। এবার আর একটু কিছু শীতের জামা কাপড় পরে বেরিয়ে যাব। তো খেয়ে দিয়ে তারপর আমার ফ্রেন্ড আসলে একসাথে বেরিয়ে যাব, ট্রেন ধরবো। 7:30 ট্রেন আছে, একটু আগে তো বেরোতেই হবে। আর ট্রেন লেট থাকলে লেট হবে জানি না। তো ওই জন্যই আর কি এত তাড়াতাড়ি সব কিছু, এত সকাল সকাল। তো চলো তোমরাও আমার সাথে দেখতে থাকো বর্ধমান ইউনিভার্সিটি ক্যাম্পাস। অনেকেই তো দেখেছো হয়তো, যারা দেখোনি তারা আমার সাথে দেখবে। আর আমি কীভাবে যাচ্ছি, কী করছি না করছি সেগুলো তোমাদেরকে দেখাতে থাকবো। চলো দেখতে থাকো। দেখো বাপরে কত কুয়াশা। তো আমি কোথাও গেলেই না ওয়েদারটা আমার সঙ্গে এরকম করে। অন্যদিন কিন্তু এত কুয়াশা হয় না। 6:30 বাজতে যায়, তা আমি দরজাতে দাঁড়িয়েই দেখছি যে এত কুয়াশা। হরি বস, কি অবস্থা। রাস্তা দেখো, বাপরে বাপরে কুয়াশা, বাপরে কি ঠান্ডা, বাপরে। আমি তো কাঁপছি, সঙ্গে টোটো কাঁপছে। টোটো কি জন্য কাঁপছে জানি না, রাস্তা এত সুন্দর, কিন্তু আমি কাঁপছি ঠান্ডায়। এই নে 1 ঘন্টা আগে থেকে রেডি করে বসিয়ে রেখে ভাবে চলো ঠান্ডায় কাঁপতে কাঁপতে যদি ঘুরতে ফুরতে নিয়ে যেত তাও তো, তা না একদম কোথায় নিয়ে যাচ্ছে ক্যাম্পাস। ঠিক আছে, তাও কেঁপে গেলাম। এই এত ভালো মেয়েরা আমাদের, ভালো মেয়ে, বেশ ভালো মেয়েরা। কেঁপে আমার ফোনটা শেষ পড়ে যায়। তো আমরা হেঁটে হেঁটে এসেছি, হেঁটে হেঁটে। কেউ বিশ্বাস করবে না, কিন্তু তাও কিন্তু হেঁটে সত্যি না, মোটেও না। ট্রেন লাইন ধরে হাঁটছি, চলে এসেছি। আর এই দেখো আমাদের ডিয়ার সাইথা স্টেশন বা প্ল্যাটফর্ম। চলে এসেছি। জানি না ট্রেন কখন আসবে সেটা জানি না, তবে আসবে। চলো ট্রেনের জন্য ওয়েট করবো। সবাই সোজা রাস্তায় প্ল্যাটফর্মে ঢুকে, আর আমরা উল্টো রাস্তায় ঢুকি রেল লাইনে হেঁটে হেঁটে পেছন দিক থেকে। লোকে যেমন পেছন দরজায় ঘরে ঢোকে না, ঠিক সেরকম আবার আমরা পেছন দরজা দিয়ে, এই না পেছন দিক দিয়ে প্ল্যাটফর্মে ঢুকি। চলো না, তোর মুখ দিয়ে ফাইনালি চলে এসেছি বর্ধমান প্ল্যাটফর্মে। চলো বডিগার্ড আমার বডিগার্ড। চলো ওখান দিয়ে যাবে, চলো লিফটে। আমাদের সাইডটাতে কবে লিফট হবে? এই লিফটে সিরিয়াসলি ভাঙবো না, এই লিফটে চাপতে গেলে পড়ে যাবো। আমার ইয়ে সেই রেশনের লাইন মনে হচ্ছে না, রেশনের লাইনও কম দেখে সিরিয়ালে চাপা যায় এরকম ভাবে। হেঁটে ওঠা এর থেকে আরো বেশি ভালো। দেখো এখানে এরকম ভাবে চাপটিয়ানি ব্যাপার নেই। বাপরে ভাই, লিফটে ওঠার জন্য এত লম্বা কি না। ফাইনালি আমিও চান্স পেয়েছি কিন্তু লিফটে ওঠার। দারুণ লাগছে দেখতে।
মানে আমাদেরও চান্স পাওয়া যায় আর কি, ধৈর্য ধরলেই সব কিছু হয়ে যায়। ওয়াও, কি দারুণ লাগছে না, এমনিতে সুন্দর। অনেক দিন পর কিন্তু এই বর্ধমান এলাম, আমার বর্ধমান কিন্তু খুব ফেভারিট একটা জায়গা, খুব সুন্দর দেখে, কিন্তু খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। খুব পছন্দের এখানে জায়গা আমার বর্ধমান, অনেক অনেক বছর পর আসলাম, 3-4 বছর পর, ভালো লাগছে। আগে খেতে হয় তারপর যা হয় খাচ্ছে থাকো। না না, ভালো ভালো, খাও। আগে খেতে হয়, ইউনিভার্সিটি পরেও যাওয়া হবে, কিন্তু খাওয়া পরে হবে না। Wow, this is the last college campus. হ্যাঁ, এটা আমি আগে দেখেছি, কিন্তু এখন আরেকবার দেখে নিচ্ছি। আফতাব হাউস। আমাদের গন্তব্যে চলো চলতে। ক্যামেরা এলাও কিনা জানি না, ঠিক আছে, করা হয়তো উচিত নয়। চলো আস্তে আস্তে ঢুকছি, আমি জানি না ক্যামেরা এলাও আছে কিনা, তারপর তো করছি মুখের পাঁটা নিয়ে, জানি না। কি সুন্দর লাগতেছে, কি সুন্দর লাগতেছে। বাহ, পুরোটা একবার দেখিয়ে দিই, এটা পুরোনো বিল্ডিং। নিশ্চয়ই, আমি এলাম তখন একবারই তো, ওই জন্য তো এসছি, যার কখনো আসা হবে কিনা আমি জানি না। সিরিয়াসলি বেশ সুন্দর, কিন্তু দারুণ সুন্দর লাগছে, কিন্তু কাছ থেকে দেখাই একটু, কি সুন্দর। ওয়াও ওয়াও, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আমার খুব কষ্ট লাগছে যে আমার কেন ফোনটা হারিয়ে গেল, নাহলে আমি এখানেই থাকতে পারতাম, অ্যাটলিস্ট 2 বছর তো থাকতে পারতাম। এটা কি কোনো মঞ্চই হবে মনে হয়, কত লাইট ফাইট রয়েছে, জীবনানন্দ মঞ্চ। আচ্ছা, ঠিক আছে, ফাইন্যান্স ডিপার্টমেন্টের এখানে দেখাই, কবিগুরু। কি সুন্দর এই জায়গাটা, তো সেরা। আমি জানি না এটা ইউনিভার্সিটির কোনো ক্যাম্পাস কিনা বা কিছু, কিন্তু খুব সুন্দর, কি সুন্দর লাগছে। হ্যাঁ, সব ফর্ম ফিল আপ করছে সব, আমি কিন্তু এখানে জাস্ট দেখছি, ভিউ দেখছি জাস্ট, আর তোমাদেরকেও সাথে দেখাচ্ছি, কি সুন্দর। আমার সিরিয়াসলি খুব দুঃখ লাগছে, আমার ফোনটা না হারালে আমি এখানে অ্যাটলিস্ট 2 বছর তো আসতে পারতাম। কত গাছপালায় ঘেরা, আমার তো এরকম সবুজ জায়গা এত সুন্দর লাগে। মানি প্ল্যান্ট। আমার তো সবুজের ঘেরা জায়গা এমনিতেই সুন্দর লাগে, আর এখানটা সত্যি এত সুন্দর। আমি জাস্ট ভিউটা দেখাচ্ছি, তোমরা জাস্ট ফিল করো, আমিও করছি। দেখো, আর এই সেই সেরা বাড়ি, ভাই কি সুন্দর। আমার তো পুরোনো দিনের বাড়ি সেরা লাগে, জাস্ট দেখো 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 কি সুন্দর। আরে বট গাছটা দেখো, কত ঝুড়ি নেমেছে, এই কি সুন্দর। পুরোনো দিনের বাড়িটা সেরা লাগছে, সেরা মানে পুরোনো দিনের মডেলে, কি সুন্দর। একটু যাই না এগুলো যাওয়ার পর, হ্যাঁ নিশ্চয়ই পারমিশন থাকবে। মানে এসছি আজকে, আমি পুরোটা মানে যতটা পারবো ততটা ক্যাপচার করব। अरे कितना खूबसूरत ये जाएगा, জাস্ট দেখো কি সুন্দর। ওয়াও, এখানটা সেরা তো।
একটু ভাঙা ভাঙা রয়েছে, কিন্তু ভীষণই সুন্দর। অসম্ভব সুন্দর, অসম্ভব সবুজে ঘেরা। রেস্ট্রিক্টেড এরিয়া, এগুলো কি যাওয়া যায় না? ওইখানটাতে লেখা আছে রেস্ট্রিক্টেড এরিয়া। আমি বাপু আর যাবো না, এমনিতেই ক্যামেরা করছি, জানি না ক্যামেরা এখানে এলাও কিনা, তো আর যাব না, যেহেতু ওই দিকগুলো রেস্ট্রিক্টেড এরিয়া। আমার ভীষণই সুন্দর লেগেছে জায়গাটা, ভীষণই সুন্দর। এত সুন্দর জায়গা, আমার সিরিয়াসলি ভীষণ কষ্ট হচ্ছে, ওই জন্য বারবার বলছি ওখানে অ্যাটলিস্ট 2 বছর আমি আসতে পারতাম বা থাকতে পারতাম। ভীষণ সুন্দর একটা জায়গা। চলো এরপরে আর যেখানে যেখানে যাব আবার দেখাবো, তোমরা দেখতে থাকো। আজকের ব্লগটা হয়তো বেশ বড় হবে, কারণ আমি পুরোটা, আমার তো বারবার আসা সম্ভব নয়, কোনো কারণ ছাড়া তো আসতেও পারবো না, আর কোনো দিন আসবো নাকি জানি না। তো আমি আজকে পুরোটা ক্যাপচার করব, আর পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ারও করবো। এসেছিলাম ঠিকই, বাট এই জায়গাটা দেখাতে পারিনি। আরে কি অসাধারণ জায়গা, জাস্ট দেখো, এত সুন্দর, সে ব্রিটিশ আমলের। হা, দারুণ দারুণ, আমার তো সেরা লাগছে, সেরা। আর এদের আবার এখানে ফটোশ্যুট চলছে। ওয়াও, কি সুন্দর। এ ওপরে যদি ওঠা যেত কি ভালো হতো। ওয়াও, জাস্ট সেরা, কিন্তু সেরা। আমার কিন্তু অসাধারণ লাগছে, আমার এখান থেকে বাড়ি যেতে ইচ্ছা করছে না একদম। অসাধারণ, আমার সিরিয়াসলি আমার এত কষ্ট লাগছে না। কি সুন্দর, কি সুন্দর, জাস্ট অসাধারণ সুন্দর, কিন্তু অসাধারণ। আমার সত্যি এত কষ্ট লাগছে না, আমার এই ডিস্টেন্সের এমএসএসগুলো আমি আবার এনে ভর্তি হবো, শুধুমাত্র এই জায়গাটাতে আসার জন্য। এত সুন্দর জায়গা, ইস কি সুন্দর বিল্ডিং। কত গাছ গাছালিতে ভরা, আহা হা, কি সুন্দর। জাস্ট দেখো সামনে, আহা হা, এইগুলো ভগ্ন প্রায় হয়ে গেছে। হায় হায়, কিতনা খুবসুরত। এইখানটা ভগ্ন প্রায় ভেঙে গেছে। আহা হা হা হা, কি সুন্দর। এটা ক্যান্টিন ছিল, রান্নাঘর। আহা, এই তো কালো কালো হয়ে আছে ওই জন্য। কি দারুণ। ইস, ছোট ওপরে রাজবাটি আছে। ওয়াও, জাস্ট অসাধারণ ভাই, কি সুন্দর। কি অসাধারণ লাগছে ভাই দেখতে, ওপরে আলো ঢুকছে, কত বড় বড় দরজা। এখানে জানি না যেখানে ছবি তোলা যায় কিনা বা কিছু। আচ্ছা, মানে এই দরজাটা বন্ধ, আমরা যেটা দেখলাম। এক পাক ঘোরা হবে এই দিয়ে গেলে। সিরিয়াসলি এত নিট অ্যান্ড ক্লিন জায়গা, এত সুন্দর। হয় কখনো দেখি না, বাড়িটা জাস্ট সেরা লাগছে, সেরা, সেই লাগছে।
হা হা, আমার এখানে থেকে যেতে ইচ্ছা করছে, ঘর যেতে ইচ্ছা হয় না। কি সুন্দর। চলো, এই বাহির পথ এখানে চলে এসেছি। আর একবার পুরোটা দেখাই এই দিক থেকে। চলো, এখানে পুরোনো বিল্ডিং, মানে এটাই অফিস। এখানে অফিসিয়ালি সব কাজকর্ম হয়। তো এবার যাবো নতুন বিল্ডিংয়ে। চলো নতুন বিল্ডিংয়ে যাওয়া যাক। এবার চলে এসেছি নিউ বিল্ডিংয়ে। আচ্ছা তো ঢোকা যাক আস্তে আস্তে। ওয়েলকাম টু দ্য বর্ধমান ইউনিভার্সিটি। ঠিক আছে। ওরে বাবা রে, না বেশ বড় সড়ো, ভালো। কিন্তু আমার পুরোনো বিল্ডিংটা বেশি ভালো লাগছে, নতুন বিল্ডিংটা ভালো লাগে না। আর এখানে করবো না, জানি না এখানে অ্যালাউ হয়তো নেই বা জানি না, যাই হোক আর করা যাবে না। এইটা ইউনিভার্সিটির পিছন দিক, বেশ সুন্দর। 1 2 3 4 5 6 6 7 তলা বটে আই থিঙ্ক, বেশ ভালো। কিন্তু আমার পুরোনো বিল্ডিংটা বেশি ভালো লেগেছে। ওই যে কথায় আছে না, ওল্ড ইজ গোল্ড, সিরিয়াসলি তাই, ওল্ড ইজ গোল্ড। ওটাই বেশি সুন্দর লেগেছে আমার তো। একদম এখানটাতে, ওইখানটা দেখে আসার পর এখানটা সত্যিই ভালো লাগবে না, কিন্তু এটাও যথেষ্ট সুন্দর। চলো এটা একবার ঘুরে দেখি। এসো যাবো। গ্যারেজে শুধুই গাড়ি আর গাড়ি। ল্যাম্পপোস্টটা কিন্তু দেখতে সুন্দর। এইগুলো কি বটে? টিজি। এইখানে তো আর বিল্ডিং হওয়ার জায়গা নাই। হ্যাঁ তা দেখতে পাচ্ছি, বাগান করে বাগান, তাই হয়তো কেটে দিয়েছে। এদিক থেকে একবার দেখি। আরে বাপরে, বেশ উঁচু। সুন্দর। একটু দূরে যাই, দূর থেকে দেখাবো। লোকে আমাকে, এই লোকটা আমাকে, আমার দিকে এমনভাবে তাকাচ্ছে, মানে আমি যেন বিশাল কোনো ক্রাইম করছি। বাবা রাস্তায় যাচ্ছে, সামনে না থেকে আমার দিকে দেখাচ্ছে। বাহ, এটা কিন্তু বেশ সুন্দর, একদম প্যালেসের মতো লাগছে। কিন্তু ওই বিল্ডিংটা বেশি সুন্দর, আমার বেশি ভালো লেগেছে। চলো হয়ে গেল তোমাদেরকে ক্যাম্পাস দেখানো। এবার আর কোথায় যাই, কী করে বাড়ি ফিরি সেটুকু করি, তাহলেই ক্যাম্পাসের দিকে। হ্যাঁ চলো চলো। कैंपस चलो चलते हैं। আমাদের কবিগুরু কিন্তু সব জায়গাতে বিরাজমান। ওয়াও, কত দূর যেতে হবে? এটা এটা তাতে আমেরিকায় যাবে, আমেরিকাতেও পাবি। সেটা অবশ্যই, কবিগুরু বলে কথা তো থাকবে, বিশ্বকবি। ওই যে কত দূর যেতে হবে? এইটা তো ক্যাম্পাস শুরু হয় না। বুঝলাম, মানে সে কত বড় তাই বলছি। ক্যাম্পাস কত বড়? হ্যাঁ, চারখানা বান্দা গ্রাম ঢুকবে, তার থেকে বেশি। আচ্ছা, জায়গাটা কিন্তু সেরা, তো শান্তিপ্রিয় জায়গা সেরা, কিন্তু যখন তৈরি হয় না, হ্যাঁ সেই জিনিস আর নাই। তো প্রথম জিনিস তো থাকবেই না, প্রতিদিন মানে প্রতিবার আপডেট হবে নিত্য নতুন। কিন্তু ভালো, বেশ গাছপালায় ঘেরা শান্তিপূর্ণ জায়গা।
ইস, আমার যা কষ্ট লাগছে না, এখানে আমিও আসতে পারতাম, ভাগ্য আমার সাথ দিল। ডিপার্টমেন্ট অফ ল, আসতে গেলে তোকে এই ভর্তি হতে হবে তখন এখানে। না কিন্তু দেখলাম তো ডিপার্টমেন্ট অফ ল, আর ওটা আরবি। সেই কথা বলছি না, আসতে গেলে ভর্তি হতে হবে না, কিন্তু এখানে থাকতে তো পারতাম আমি কন্টিনিউয়াসলি, সেই কথা মানে ওই এখানে পড়ার মধ্যে যেরকম ব্যাপার আর এমনি একদিন দেখতে আসা সে একই ব্যাপার কি আর হয়? ওদিকে এই বিল্ডিং এর সামনে বেশি লোক। হ্যাঁ, হিউম্যানিটিস বিল্ডিং। এটা কি ক্যানেল? কোনটা? দিস ইজ হিউম্যানিটিস বিল্ডিং। আরে বাপরে, এই বড় গাছটা কি গাছ? এইটা হ্যাঁ, এটা তোর ইয়ে ওই গাছটাই, ওইখানে যে গাছটা ছিল রবার। না না আরে বন্দুক তো কি আছে? বন্দুক তো এটা কি গাছে? হ্যাঁ মেহগনি। মেহগুনি। মেহগনি, হ্যাঁ এটা মেহগনি গাছ ইয়াস কি জানি। মেহগুনি পাতা দুই ধরনের হয়। এইটা কি গাছ? এইটা এই যে ওইটা বাসক পাতার মতো দেখতে। পাশে কথা আমি আমি সেটা বলতে এসেছিলাম। কত রকমের গাছ, এই ভালো, অনেক কিছু গাছও চেনা যাবে, সুন্দর জায়গা। ইস, আমি ভাই ইয়ে শেষ হয়ে গেলেই আমরা এখানে ভর্তি হবো আবার, সব কিছু দেখতে পেতাম। এটা পুকুর না বিল? এখানে এখানে একটা বোটের সিস্টেম থাকতে পারতো, কত সুন্দর। সব কিছুই মনোরঞ্জনের ব্যবস্থা থাকা দরকার না? বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সরি কি উচ্চারণ করতে পারছি না, কি অবস্থা আমার। আরে দেখ, এই দেখ, এখানে এখানে কি চান করার ব্যবস্থা? না এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বসে গল্প করে পার্ক? না, এটা সত্যি করে কি বলো, মানে আগেকার পুকুর ছিল, তাহলে পুকুরের মতনই তো লাগছে। ওইগুলি কলেজেরই, মানে ইউনিভার্সিটিরই? সব ইউনিভার্সিটি। বললাম না তোকে কি বললাম, 4-5টা বেশি ঢুকে গেলাম। এই পুকুরে ঝাঁপ মেরে দিই একবার, আমি তো মারার কথা বলছি রে। এই হচ্ছে ম্যাথমেটিক ডিপার্টমেন্ট, আর হচ্ছে যে এই এত বড় একখানা পুকুর দেখে একদম পুরো রাজবাড়ির মতো ফিল আসছিল। আর তোমরা পুরো জায়গাটা মানে পুরো ক্যাম্পাসটা দেখলে বুঝতেই পারবে যে একদম পুরোনো দিনের বাড়ি, মানে পুরোনো দিনের প্যাটার্নের, আর পুরো রাজবাড়ি ফিল আসছে, এতটাই অসাধারণ সুন্দর। তবে তোমাদের একটা জিনিস মনে হতে পারে যে আমি তো এখন কলেজে পড়ছি, তাহলে এখন আমি কি করে গেলাম। আসলে এই ভিডিওটা হচ্ছে 2022 সালের 21শে ডিসেম্বরের। হ্যাঁ, এতদিন পরেই আমি ভিডিওটা পাবলিশ করছি, তার আগে আমার পাবলিশ করার সময় হয়নি, বা বলা উঠতে পারে যে কোনো কারণে এটাকে আর এডিট করে ছাড়া হয়নি। তো যাই হোক, এত সুন্দর একটা জায়গা, আর যেটাকে তো আমি আমার ইউনিভার্সিটিই বলবো, কারণ আমি এই ইউনিভার্সিটির আন্ডারেই যখন পড়ছি, তখন এই সুন্দর সুন্দর জায়গাগুলো, সুন্দর মুহূর্তগুলো তো ক্যাপচার করতেই হতো। সুন্দর জিনিসগুলো মানে আমার নিজের জন্যই ক্যাপচার করার, তোমাদেরকেও ডেফিনেটলি দেখালাম। এই জায়গাটা ভগ্নপ্রায় ছিল, আর এখানে এত ধরনের গাছ ছিল, মানে এমন কোনো গাছ নেই যেটা নেই। আর প্রথমেই ঢোকার মুখে আমি যেটাকে ক্যানেল বললাম, মানে যে জলাভাগটা তোমরা দেখতে পেলে, বা জলাধার যাই বলা হোক না কেন, পুরো ব্যাপারটা হচ্ছে যে আগেকার দিনে রাজবাড়িতে যেটা হতো, যে চারিধারে একটা পরিখা থাকতো যেন খুব সহজে কেউ অ্যাটাক করতে না পারে, কোনো শত্রুপক্ষ, ঠিক সেই রকমই একটা ব্যাপার। প্রতিটা ডিপার্টমেন্ট অনেকটা দূরে দূরে ছিল, আর একটা ডিপার্টমেন্টে এই মানে বেসিক্যালি এই ডিপার্টমেন্টে, বাংলা ডিপার্টমেন্টে একটা প্রোগ্রাম চলছিল, কিন্তু দুঃখের কথা আমি আমার ডিপার্টমেন্ট মানে সংস্কৃত ডিপার্টমেন্ট খুঁজে পাইনি। বিশাল বড় এরিয়া, যারা গেছে তারা ডেফিনেটলি জানে, আমি পুরোটা ঘুরে শেষও করতে পারিনি, মানে এরকম টাইপের একটা ব্যাপার। কিছু কিছু জায়গায় কাজ চলছিল, নতুন নতুন এই যে বিল্ডিং হচ্ছে, নতুন হচ্ছে পুরনো, নতুন পুরনো মিলেই বেশ সুন্দর একটা ব্যাপার। আর একটা জিনিস খুব ভালো লেগেছে যে প্রতিটা ডিপার্টমেন্টের বাইরেই একটা করে ছোট কাইন্ড অফ
কি বলবো, ক্যান্টিন ছিল যেখানে চা তো পাওয়া যাচ্ছিল, চা জল আরও নানা রকমের খাবার। আর এখানে একটা জায়গায় আমি হল দেখতে পেয়েছিলাম যেখানে সাংস্কৃতিক প্রোগ্রামগুলো হয়, খুব সম্ভবত একটাই দেখেছি, হয়তো পুরো ক্যাম্পাস জুড়ে একটাই হয়তো আছে। ভীষণ সুন্দর, ভীষণ। আর পুরো ক্যাম্পাসটা তো অসাধারণ, এরকম সবুজের সমারোহ, তার সঙ্গে এত গাছপালা পশু পাখি। আর একটু এগিয়ে গেলেই, হ্যাঁ তোমাদেরকে যেটা দেখাবো, এই যে এক একটা ডিপার্টমেন্ট তোমাদেরকে দেখাচ্ছি, বাংলা, হিন্দি, কেমিস্ট্রি। আর সব থেকে আমার সুন্দর লেগেছে এই দুটো ডিপার্টমেন্টের মাঝখানে ওই একটা সরু রাস্তা, অসাধারণ লেগেছে এই ব্যাপারটা আমার, যে এখানটা কি সুন্দর, যেখানটা কেন রাখা, একটা ডিপার্টমেন্টের সঙ্গে একটা ডিপার্টমেন্টের কানেকশন না কি, যাই হোক ব্যাপারটা ভীষণ সুন্দর। এই যে পুরো বেস করে কিন্তু, পুরো ক্যাম্পাসটাকে বেস করে কিন্তু ওই জলাধারটা ছিল, যেটাকে পুরো পরীক্ষা মনে হচ্ছিল। আমরা ইতিহাসের পাতায় যেরকম পড়েছি যে কোনো শত্রুপক্ষ আক্রমণ করতে এলে আগে এই পরীক্ষাটা থাকতো যাতে খুব সহজে আক্রমণ করতে না পারে, সেখানে কুমির থাকতো। আর ওই যে একটা মন্দির টাইপের ব্যাপার, জানি না, এখানে পদ্ম ফুলের চাষ, শালুক ফুলের চাষ হয়েছে। একটা বোটের মতো ছিল ছোট্ট, যেটা ডিঙি বলা চলে, সেটা পার করে ওই পারে যাওয়া হচ্ছিল। ভীষণ সুন্দর, ভীষণ। আমি মোটামুটি ঘুরেছি, কিন্তু তাও আমার পুরোটা কভার করা হয়নি, 2-3 ঘন্টা ধরে পুরোটা ঘুরেছি। ভীষণ ভালো লেগেছে। এই যে এত ফুল এখানে লাগানো হয়েছে, ওই যে ছোট্ট একটা ডিঙি রয়েছে, মানে অনেক লোক আছে পর্যবেক্ষণের জন্য। তোমরা দেখেছিলে যে ওখানে গাছপাতাগুলো ছাঁটাই করা হচ্ছে, খুব সুন্দর করে পরিষ্কার করে রাখা হয়, একদম নিট অ্যান্ড ক্লিন, অসাধারণ। আর ওইটা হচ্ছে কিন্তু হসপিটাল, যেটা এখান থেকেই দেখা যাচ্ছিল। তো আমার ভীষণ ভালো লেগেছে, আমি আবারও যাব, সুযোগ পেলে বারবার যাব। ভীষণ সুন্দর, ভীষণ। যারা কখনো যাওনি তারাও যেতে পারো, কারণ ওখানে কোনো রেস্ট্রিকশন নেই তুমি যেতে পারবে কি পারবে না। এই যে এই অডিটোরিয়ামটার কথাই বলছিলাম, যেখানে মনে হয় পুরো ক্যাম্পাসটার জুড়েই প্রোগ্রাম হয়, ভীষণ সুন্দর। এবার আমাদেরকে তো ভেতরে অ্যালাউ করবে না, বাইরে থেকেই দেখলাম। ইস, ভেতরে যদি ঢুকতে পারতাম কতই না ভালো হতো। তো আমরা তো পুরো টায়ার্ড হয়ে গেছিলাম, সেই সকালে বেরিয়ে দুপুরে টোটো করে ঘুরেই যাচ্ছি, তখন অবধি পেটে কিচ্ছু পড়েনি, সেই ঢোকার মুখে শুধু ডিম টোস্ট খেয়েছিলাম, ব্যাস ওইটুকুই। তো চলো, বাঁ দিক দিয়ে ওই যে ঢুকেছিলাম আর এই দিক দিয়ে বেরিয়ে গেলাম, মানে তোমরা ভিডিওটা ডান দিকে দেখছো যেখানে সব ছেলে মেয়েগুলো যাচ্ছে, বাট ঢোকার মুখ থেকে ওটা বাঁ দিকে আর কি। তো ভীষণ ভালো লেগেছিল, অসাধারণ। আবারও বারবার যাওয়ার ইচ্ছে রইল। ভীষণ সুন্দর কিন্তু এই আমাদের গোলাপবাগ ক্যাম্পাস। না ওকে এবার বিরিয়ানি খা। আহা হা, কদিন পর গো বিরিয়ানি। চলো বিরিয়ানি। কেমন লাগলো ইউনিভার্সিটি ট্যুর? বল, তোমার কেমন লাগলো ইউনিভার্সিটি ট্যুর? আহ, পড়া এই জন্য বলে না, পড়ার কোনো বয়স নাই। চলো বিরিয়ানি খাতে। বর্ধমান স্পেশাল মিহিদানা সীতাভোগ আর পেয়ারা নিয়ে চললাম, এবার ট্রেন ধরবো, বাড়ি ফেরার পালা এবার। আরে খাওয়াই খাওয়া। চলো চলো এবার বাড়ি। আর খুব ঘোরা হলো, 14টা 11, মানে 2:11 বাজে, আর আমাদের ট্রেন হচ্ছে 2:30টায়। চলো ফাইনালি নেমে পড়েছি সাঁইথিয়া স্টেশনে, এবার বাড়ি যাবো বাড়ি। আর ভালো লাগছে না এইবার, সিরিয়াসলি বিরক্তিকর লাগছে, কারণ 7:30টারও আগে বাড়ি থেকে বেরিয়ে এখন 5:25 বাজে। রাতের বেলায় প্ল্যাটফর্মটা বেশি করে ভালো লাগছে, মানে আমার অ্যাটলিস্ট ভালো লাগছে। অনেকক্ষণ আগেই বাড়ি ফিরে গেছি, বাড়ি ফিরে ফ্রেশ হয়ে গেছি। আর এই দেখো আজকে সাথে গুল্লিকে নিয়ে এসেছি, পেছনে দেখতে পাচ্ছ যে আমার বুকু আছে, তো তার সাথে আজকে গুল্লিকেও নিয়ে এসেছি। মানে স্টেশন রোডের ওখানেই এমবাজার পড়ে, তো ফেরার পথে একবার এমবাজার ঢুকেছিলাম, তো তখন একে দেখে বেশ ভালো লেগে গেছে, তার সাথে করে নিয়ে চলে এসেছি। তো যেটা বলার, ভিডিওতে আমি না তোমাদেরকে ইউনিভার্সিটি দেখানোর সময় একটা জায়গায় বলেছিলাম যেটা বট গাছ, অ্যাকচুয়ালি ওটা বট গাছ না, ওটা রাবার গাছ। মানে আমি না বট গাছের ঝুড়ির মতো ওগুলো দেখে ভেবে নিয়েছি যেটা বট গাছ, ভালো করে দেখিও নি। পরে যখন আবার ভালো করে খেয়াল করে দেখছি, আরে এটা তো বট গাছ না, এটা তো রাবার গাছ।
তো তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানিও যে আজকে ইউনিভার্সিটিটা কেমন লাগলো, মানে কেমন দেখালাম, দেখে তোমাদের কেমন লাগলো। ডেফিনেটলি খুব ভালো জায়গা, কারণ আমার তো অসম্ভব সুন্দর লেগেছে। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘেরা, এত সুন্দর এত সুন্দর এত সুন্দর যে কী বলবো। আমার তো ওখান থেকে ফিরতেই ইচ্ছে করছিল না, আর আমার সত্যি ভীষণ কষ্ট লাগছে যে আমি যদি মানে আমার ফোনটা চুরি না হয়ে যেত, মানে চিন্তায় না হয়ে যেত, আজকে আমি ওখানেই থাকতে পারতাম। তো সত্যি সিরিয়াসলি আমার ভীষণ কষ্ট হয়েছে। এত সুন্দর এত সুন্দর এত সুন্দর। তো আমি বারবার বলছিলাম যে বিশ্বভারতীর মতো অ্যাকচুয়ালি কম্পেয়ার করা উচিত না। বিশ্বভারতীর মতো সুন্দর আর বর্ধমান ইউনিভার্সিটি বা বর্ধমান ইউনিভার্সিটির ক্যাম্পাস এটার মতো সুন্দর, অসম্ভব সুন্দর। হয়তো পুরো ডিপার্টমেন্টগুলো আমি তোমাদেরকে দেখাতে পারিনি। আমি তো যেটা সংস্কৃত ডিপার্টমেন্ট, মানে আমার তো সংস্কৃত সাবজেক্ট, আমি সেটাও খুঁজে পাইনি। তো যাই হোক, তোমাদেরকে যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। আমি জানিও না যে ওখানে ওগুলো ক্যামেরা করা উচিত কিনা, বা যাই হোক তবুও আমি করেছি। মানে আমার আমার স্পেশালি খুব ভালো লেগেছে। আর আমি পরে কখনো যেতে পারবো কিনা সেটাও আমি জানি না, হয়তো ঘুরতে যাওয়া যেতে পারে, বাট যাই হোক, তো সেটা হবে কিনা জানি না। সেই জন্য আমি নিজের জন্য স্পেশালি মানে ক্যামেরাবন্দি করে নিয়ে আসছি। আমার অসম্ভব ভালো লেগেছে। আমি সুযোগ পেলে আবারও যাব, বারবার যাব। তো হ্যাঁ, তোমরা অবভিয়াসলি কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে, কতটা সুন্দর লেগেছে। তো জানিও, আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওস নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ 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 হ্যাঁ, যাওয়ার আগে তোমাদেরকে কি করতে হবে জানো তো? গুল্লি বলে দে। যাওয়ার আগে অবশ্যই কি করতে হবে বলো তো? জানো তোমরা নিশ্চয়ই। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দেবে। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে সেফ, টাটা, বাই বাই।